কিছু কিছু মানুষ আছে সম্পর্কগুলোকে একদম ধুলিয়ে মাটিতে মিশিয়ে দেয় একেবারে। যেমনি ভাই বোনের সম্পর্ককে বিছানায় শুইয়ে দেয়, স্বামী স্ত্রীর সম্পর্ককে একেবারে কলঙ্কিত করে দেয়, দাদা বোনের সম্পর্ককে একেবারে মাটিতে মিশিয়ে দেয়। কারণ তাদের নিজেদের সম্পর্কগুলি নড়বড়ে, তাদের জীবনে প্রচুর প্রচুর আক্ষেপ, তারা প্রত্যেকটা সম্পর্ককে সন্দেহের চোখে দেখে, প্রত্যেকটা সম্পর্ককে তারা পরীক্ষা নিরীক্ষা করে, কারণ তাদের নিজেদের সম্পর্কগুলো একদম নড়বড়ে। কারণ আমার মনে হয় তাদের নিজেদের জীবনে সুখ শান্তি নেই। তাই জন্য এরা কী করে, সারাক্ষণ অন্যের জীবনে কিভাবে সুখ শান্তি ভঙ্গ করতে হবে, কিভাবে কষ্ট দিতে হবে, সারাক্ষণ এসব প্ল্যান করতে থাকে। এরা প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা মানুষকে গরু আর ষাঁড় ভাবে, কিন্তু এটা বুঝতে পারে না যখন গরুর গুঁতো আর ষাঁড়ের শিং নিয়ে যখন পেছনে বাড়িটা মারবে, তখন মানে ইধার কা উধার হয়ে যাবে। তখন মানে কি বলুন তো, ওই যে কথায় আছে না, যেদিনকে গুঁতোটা খাবে সেদিনকে বুঝতে পারবে না কোথা দিয়ে পায়খানা করবে আর কোথা দিয়ে খাবে। সেই দশাই এদের হয়েছে। কেন বলুন তো? এরা শান্তি চায় না, এরা সারাক্ষণ অশান্তি চায়। কার পেছনে কিভাবে কলকাঠি নাড়াবে, কাকে কিভাবে পেছনে লাগবে, কাকে কিভাবে জ্বালা যন্ত্রণা দেবে, সারাক্ষণ খালি ওই টুকটাক লোকের পেছনে গোতানো, লোকের পেছনে কলকাঠি করা, সারাক্ষণ সারাক্ষণ। আর বলে লাভ নেই। ওই যে কথা বললাম না একটা, ওই যেদিনকে গরু আর ষাঁড় মিলে একেবারে পেছনে গুতিয়ে দেবে না, সেদিনকে ভুলে যাবে কোথা দিয়ে খাবে আর কোথা দিয়ে পায়খানা করবে। এই জন্য না এইসব মানুষদের থেকে একদম দূরে সরে থাকতে হয়। আর যখন মনে হচ্ছে খুব বেশি বাড়াবাড়ি করছে, একবারে আচ্ছা করে জুতাতে হয়। আসলে কি বলুন তো, এদের সাথে মুখ লাগিয়েও কোনো লাভ নেই। ওই যে কথায় আছে না, মুখ লাগাতে গেলেই নিজের মুখ নোংরা হবে। এই হচ্ছে ব্যাপার। তো সকলকে একটাই কথা বলবো যে সব কিছু একদম ভুলে গিয়ে নিজের মতন থাকো, দেখবে ভালো থাকবে, শান্তিতে থাকো। অশান্তি আর এনো না ইচ্ছাকৃত করে, নইলে একদিন দেখবে এই অশান্তি করতে 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 না নিজেরাই অশান্তিতে ভুগবে। তখন কিন্তু কেউ আর তোমাদেরকে ওই হাত ধরে আর টেনে তুলতে পারবে না, একদম নিজেরাই মাটিতে মিশে যাবে।